মানুষের পুনর্জন্ম কবে ঘটে? জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, মানুষের মনে প্রায়ই এই প্রশ্ন জাগে, মানুষের কি সত্যিই পুনর্জন্ম হয়? আর যদি হয়, তবে কোন যোনিতে জন্ম লাভ করে? বন্ধুরা, আজ আমরা একটি অলৌকিক কাহিনীর মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর জানব। এই কাহিনী শেষ পর্যন্ত শুনলে আপনার সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে। একবারের কথা, পক্ষীরাজ গরুড় আকাশমণ্ডলে বিচরণ করছিলেন। ঠিক সেই সময় তার দৃষ্টি পড়ল মৃত লোকের দিকে। পৃথিবীর এক চিতার পাশে কিছু লোক করুণ সুরে বিলাপ করছে, মৃত আত্মীয়ের ফিরে আসার জন্য ঈশ্বরের প্রার্থনা করছে। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে গরুড়দেবের মনে এক প্রশ্ন জাগল। সেই প্রশ্নের উত্তর জানার উদ্দেশ্যে তিনি যমলোকের দিকে রওনা দিলেন। যমপুরীতে পৌঁছে গরুড়দেব যমরাজকে প্রণাম জানালেন। যমরাজও সস্নেহে তাকে অভিবাদন করে বললেন, হে পক্ষীরাজ গরুড়, আপনাকে যমপুরীতে স্বাগত। বলুন, আজ কোন প্রয়োজনে আগমন হয়েছে? গরুড়দেব বললেন, হে দণ্ডধারক, হে সূর্যতনয়, আমি আজ এমন একটি প্রশ্নের উত্তর জানতে এসেছি যা আমার মনকে ব্যাকুল করে তুলেছে। অনুগ্রহ করে আমাকে আপনার জ্ঞান দিয়ে কৃপা করুন। গরুড়দেবের কথা শুনে ধর্মরাজ বললেন, হে গরুড়দেব, নির্দ্বিধায় প্রশ্ন করুন, আমি আপনাকে নিশ্চয়ই উত্তর দেব। তখন গরুড়দেব প্রশ্ন করলেন, হে ধর্মরাজ, আমার প্রথম প্রশ্ন, যে স্ত্রী বিবাহের পর দীর্ঘদিন পিতৃগৃহে অবস্থান করে সে কী পাপের অংশী হয়? আর আমার দ্বিতীয় প্রশ্ন, মানুষের পুনর্জন্ম কখন ঘটে? গরুড়দেবের প্রশ্ন শুনে ধর্মরাজ বললেন, হে পক্ষীরাজ, আজ আপনি মানব কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তরের মধ্যেই অসংখ্য নারীর, অসংখ্য মানুষের মঙ্গল লুকিয়ে আছে। তাই প্রথমে আপনার প্রথম প্রশ্নের উত্তর একটি অত্যন্ত সুন্দর ও প্রাচীন কাহিনীর মাধ্যমে দেব। এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তর বলবো। সম্পূর্ণ কাহিনী মন দিয়ে শুনলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। এরপর ধর্মরাজ বলতে শুরু করলেন, হে গরুড়দেব, দাপর যুগে ছেদি রাজ্যে কশিরাজ নামে এক পরাক্রমশালী রাজা শাসন করতেন। ধর্মপরায়ণ, ন্যায়পরায়ণ ও জ্ঞান ছিলেন তিনি। তার রানী পদ্মাবতী ছিলেন এক সত্যিকারের পতিব্রতা নারী। ধর্ম, লজ্জা, সতীত্ব, নম্রতা সব গুণেই ভরপুর। মথুরার নৃপতি উগ্রসেন রানী পদ্মাবতীর প্রতি অপার স্নেহ জন্মান। তার মধুর বাক্য উগ্রসেনের হৃদয়ে অমৃত বয়ে আনে। রানীর হাসি মুখ দেখলেই তিনি মোহিত হয়ে যেতেন। পদ্মাবতীও সমানভাবে রাজাকে ভালোবাসতেন। এভাবেই তাদের পারস্পরিক প্রেম গভীরতর হতে লাগলো। কিছু সময় পরে রানী পদ্মাবতীর পিতা ছেদি নরেশ কাশীরাজ তার কন্যাকে দেখতে ব্যাকুল হয়ে উঠলেন। রানীর মাতাও রাজাকে অনুরোধ করলেন, বিবাহের এতদিন পর মেয়েকে কয়েকদিনের জন্য নিয়ে আসুন। রাজা কাশীরাজ তখন এক দূতকে বার্তা পাঠাতে বললেন। দূত মথুরায় পৌঁছে উগ্রসেনকে প্রণাম জানিয়ে বললেন, হে মহারাজ, ছেদি নরেশ কাশীরাজ আপনার কুশল জিজ্ঞাসা করেছেন। তিনি জানিয়েছেন, অনুগ্রহ করে রানী পদ্মাবতীকে কিছুদিনের জন্য মায়ের কাছে পাঠান। বহুদিন ধরে তারা কন্যার দর্শন করতে ব্যাকুল হয়ে আছেন। উগ্রসেন এই কথা শুনে সস্নেহে রাজার প্রার্থনা গ্রহণ করলেন এবং বৃহৎ উদারতায় তার প্রিয় রানী পদ্মাবতীকে পিতৃগৃহে পাঠানোর প্রস্তুতি নিলেন। রওনা দেওয়ার পর রানী পদ্মাবতী স্বামীর চরণ স্পর্শ করে পিতৃগৃহের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। নিজের কন্যাকে দেখে ছেদি নরেশ কাশীরাজ ও তার রানী অতি আনন্দ পেলেন। পদ্মাবতীও পিতার বাড়িতে অত্যন্ত সুখে থাকতে লাগলেন। সেখানে গিয়ে তিনি নিজের সখীদের সঙ্গে মিলিত হলেন। সবার সঙ্গে অকুণ্ঠ স্বাধীনতায় বিচরণ করতে লাগলেন। আগের মতোই শহরের উদ্যান বাগিচায় ভ্রমণ করতে লাগলেন। মন যেখানে চাইতো সখীদের সঙ্গে সেখানেই ঘুরে বেড়াতেন। পিতৃগৃহে ফিরে তিনি যেন সব কিছু ভুলে গেলেন, আবার যেন এক কিশোরী হয়ে উঠলেন। তার আচরণ দেখে বোঝাই যাচ্ছিল না যে তিনি বিবাহিতা। বন্ধুরা, এভাবেই রানী পদ্মাবতী সখীদের সঙ্গে সম্পূর্ণ স্বাধীনভাবে
ভ্রমণ করছিলেন। একদিন রানী পদ্মাবতী ও তার সখীরা এক মনোরম পর্বতের দিকে ভ্রমণে বেরোলেন। সেই পর্বতের পাদদেশে এক অত্যন্ত সুন্দর মনোরম বন দেখা গেল। নানান প্রকার বৃক্ষলতা, সুশোভিত পুষ্পের সৌন্দর্য সেই বনের রূপ আরও বাড়িয়ে দিয়েছিল। বৃক্ষের সেই অপরূপ দৃশ্য দেখে রানী পদ্মাবতী নিজেকে আর সংবরণ করতে পারলেন না। সখীদের নিয়ে বনের ভিতর প্রবেশ করলেন। সেই বনে তারা একটি স্বচ্ছ, নির্মল ও মনোহর জলভরা সরোবর দেখতে পেলেন। তার মধ্যে ফুটে থাকা কমল ফুল যেন সৌন্দর্যের চার চাঁদ লাগিয়ে দিচ্ছিল। সেই সরোবর দেখে রানী পদ্মাবতী সখীদের সঙ্গে সেখানে গেলেন এবং সকলেই মিলেমিশে হাসি গান করতে করতে ক্রীড়া করতে লাগলেন। খেলা ঠাট্টায় রানী পুরোপুরি মগ্ন হয়ে স্বামীকে ভুলেই গেলেন। ঠিক সেই সময় নমুচি নামের এক দানব আকাশপথে পাতাল লোকের দিকে যাচ্ছিল। জ্ঞান শক্তির দ্বারা সে জানল এই রমণী ছেদি নরেশ কাশীরাজের কন্যা পদ্মাবতী এবং তিনি মথুরার নৃপতি উগ্রসেনের পত্নী। পদ্মাবতীর রূপ দেখে দানব নমুচি মোহচ্ছন্ন হয়ে পড়ল। মনে মনে বলল, এ কত রূপবতী, কিন্তু পতিব্রতা হওয়ায় আত্মশক্তির দ্বারা সুরক্ষিত। এমন নারীকে পাওয়া কোনো পুরুষের পক্ষেই অসম্ভব। উগ্রসেন তো বড় ভাগ্যবান, এমন সুন্দরী স্ত্রী পেয়েছে। তাকে কোনোদিনই একা মায়ের বাড়ি পাঠানো উচিত হয়নি। দানব নমুচির মনে কামনা বাসনা তীব্র হয়ে উঠল। সে ভাবতে লাগলো, কিভাবে আমি এই সুন্দরী রমণীর কাছে পৌঁছাবো, কিভাবে তাকে ভোগ করব। আমার মন প্রবল আকাঙ্ক্ষায় ব্যাকুল। অবশেষে এক দুষ্ট বুদ্ধি তার মনে উদয় হলো। সে নিজের মায়াবী শক্তি প্রয়োগ করে ঠিক উগ্রসেনের রূপ ধারণ করল। শরীর, চেহারা সবই রাজা উগ্রসেনের মতো হয়ে গেল। তারপর সে বনের এক বৃক্ষতলে বসল এবং মনোমুগ্ধকর সুরে সঙ্গীত বাজাতে শুরু করল। সেই সুর ছিল অত্যন্ত মোহনীয়। রানী পদ্মাবতী ও তার সখীরা সেই সুর শুনে বিমুগ্ধ হয়ে পড়লেন। ভাবলেন, এত মনোরম সুর এই নির্জন বনে কে বাজাচ্ছে? কৌতূহলে তারা সুরের উৎসের দিকে এগোতে লাগলেন। কিছু দূর গিয়ে দেখলেন এক বৃক্ষের নিচে কোনো পুরুষ বসে আছেন। দেখতে ঠিক রাজা উগ্রসেনের মতো, কিন্তু বাস্তবে তিনি ছিলেন দুষ্ট দানব নমুচি। রানী পদ্মাবতী তাকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। ভাবলেন, এ কেমন করে সম্ভব? মহারাজ তো রাজকর্ম ফেলে এভাবে বনে আসতেই পারেন না। তার মনে নানা সন্দেহ উঠল। ঠিক তখনই দানব নমুচি উগ্রসেন সেজে বলল, হে স্ত্রী, কি ভাবছ? এসো তোমার স্বামীর কাছে। তোমাকে ছাড়া আমার মন বিক্ষিপ্ত হয়ে আছে। তোমাকে ছাড়া কোনো কাজেই মন নেই, তাই নিজেই তোমার কাছে চলে এসেছি। তোমাকে এক মুহূর্তও দূরে রাখতে পারি না। স্বামীর এমন বাক্য শুনে রানী পদ্মাবতী সখীদের সামনে লজ্জায় অবনত হলেন। তারপর মায়াবী দানব তার হাত ধরে তাকে বনের একান্ত স্থানে নিয়ে গেল। সেখানে সে নিজের ইচ্ছা মতো রানীর সঙ্গে ভোগ করল। কিন্তু তখন রানী লক্ষ্য করলেন, রাজা উগ্রসেনের কাঁধে যে তলোয়ারের দাগ ছিল সেই ব্যক্তির কাঁধে তা নেই। মাত্র এই দৃষ্টিতেই তিনি বুঝে গেলেন, এ স্বামী নন, এ তো কোনো ছদ্মবেশী মায়াবী। এই উপলব্ধিতে তিনি আতঙ্কিত হয়ে উঠলেন। দ্রুত উঠে দাঁড়িয়ে নিজ বস্ত্র ঠিক করলেন। হৃদয়ে প্রবল যন্ত্রণা বোধ করলেন। এক পাপী দানব তার স্বামীর রূপ ধারণ করে তার সতীত্ব কলঙ্কিত করেছে। রাগে ক্ষোভে রানী বললেন, আরে নিকৃষ্ট পাপী, তুই কে? আজ তুই প্রতারণা করে আমার সতীত্ব নষ্ট করেছিস। রাজা মহাশয়ের রূপ ধারণ করে আমার উপর অধর্ম করেছিস। তুই মহাপাপী, নরাধম। এ কথা বলে রানীর চোখ অশ্রু জলে ভরে উঠল। ক্রোধে জ্বলে উঠে রানী পদ্মাবতী বললেন, হে দুষ্ট আত্মা, আমার স্বামীর রূপ ধারণ করে তুই আমার সঙ্গে প্রতারণা করেছিস। আমার পতিব্রতা ধর্মভঙ্গ করেছিস। আমার পবিত্র দেহকে অপবিত্র করেছিস। আমার উত্তম সতীত্ব নষ্ট করে দিয়েছিস। এখন আমি তোকে কঠোর শ্রাপ দেব। রানীর কথা শুনে দানব নমুচি নিজের আসল রূপে প্রকাশ পেল।
এবং বিরূপ হাসি হেসে বলল, হে দুষ্টা নারী, পতিব্রতা নারীর থেকে সব দানব রাক্ষস দূরে থাকে, আর আমি তো জন্মে জন্মান্তরে রাক্ষস। আমাকে শ্রাপ দিয়ে কী বা হবে? প্রথমে এটা বল, কোন অপরাধে আমাকে শ্রাপ দিচ্ছ? আমি তো আমার রাক্ষস স্বভাব অনুযায়ী কাজ করেছি। দানবের এই কথা শুনে রানী বললেন, আরে পাপী রাক্ষস, আমি এক পতিব্রতা নারী। আমার মনে কেবল আমার স্বামীই থাকেন। আমি শুধু স্বামীকেই কামনা করি। স্বামীর বাইরে অন্য কোনো পুরুষের ছায়াও আমার মনে প্রবেশ করতে পারে না। আর তুই আমার সতীত্ব হরণ করেছিস। এবার আমি তোকে শ্রাপে ভস্ম করে দেব। রানীর রুদ্র মূর্তি দেখে দানব বললেন, হে রাজকুমারী, যদি তুমি যথার্থ মনে করো তবে আমার কথা শোনো। ধর্মগ্রন্থে বলা আছে, যে স্ত্রী প্রতিদিন মন, বাক্য ও কর্ম দ্বারা কেবল পতিচিন্তায় নিমগ্ন থাকে, অন্য কোনো পুরুষের কথা মনে আনে না, সেই নারীই পতিব্রতা। যদি কোনো স্ত্রী নিজের কল্যাণ চায় তবে স্বামীকে কখনো ত্যাগ করে না। স্বামী যেমনই হোক, সে সর্বদা স্বামীর সঙ্গে থাকে। পতিব্রতা স্ত্রী কখনো স্বামীকে ছেড়ে নিজের মন অন্য কাজে লাগায় না। যে স্ত্রী স্বামীকে ভুলে ইচ্ছামতো এখানে ওখানে বিচরণ করে তাকে জগতে ব্যভিচারিণী বলা হয়। যে স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে শৃঙ্গার করে সেজেগুজে বনে উদ্যানে ঘোরে, অন্য পুরুষের সামনে নাচ গান করে, তাকে কুলোটা বলা হয়েছে। হে রাজকুমারী, তুমি নিজের স্বামীকে ছেড়ে এখানে বনে কেন এসেছো? তোমার তো স্বামীর সঙ্গে থাকা উচিত ছিল। স্বামীকে দূরে রেখে তুমি স্বাধীনভাবে পাহাড় জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ। এটা কি পতিব্রতার ধর্ম? তোমার মধ্যে তো একটি লক্ষণও দেখা যাচ্ছে না। তুমি স্বামীকে না জানিয়ে সখীদের সঙ্গে উচ্ছল হয়ে বিচরণ করছো, তাই তুমি পাপিনী। এরপর নমুচি বলল, আমি তোকে সৎ পথে আনতেই তোর উপভোগ করেছি, তোকে দণ্ড দিয়েছি যাতে তুই আর কখনো এমন ভুল না করিস। এখন বল, স্বামীকে ছেড়ে এখানে কি জন্য এসেছিস? এই শৃঙ্গার, এই অলংকার, এই মনোহর বস্ত্র কার জন্য? তোমার স্বামী তো দূরে রাজ্যে আছেন, তবে কাকে প্রসন্ন করতে তুমি সেজেছ? হে দুষ্টা স্ত্রী, আমার প্রশ্নের উত্তর দাও। কার জন্য এত সাজগোজ? কোথায় তোমার পতিব্রতা ধর্ম? ব্যভিচারিণীর মতো আচরণ করেও নিজেকে পতিব্রতা বলো, এতে লজ্জা করে না তোমার? তুই আমাকে শ্রাপ দিবি? তুই নিজেই তো দুশ্চরিত্রা। স্বামীকে ছেড়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিস, তোর সৌন্দর্য দিয়ে পরপুরুষকে আকৃষ্ট করছিস। দানবের এহেন নৃশংস ও কঠোর বাক্য শুনে রানী পদ্মাবতী অগ্নিশর্মা হয়ে বললেন, আরে দুষ্ট অধার্মিক, আমি কোনো পাপ করিনি। আমি আমার পিতার ডাকে স্বামীর অনুমতি নিয়ে এসেছি। আমি কাম, লোভ বা মোহবশত স্বামীকে ছেড়ে আসিনি। এই বনে থাকলেও আমার মন সর্বদা স্বামী চিন্তায় নিমগ্ন। কিন্তু হে নীচ, তুই আমার স্বামীর রূপ ধারণ করে আমাকে প্রতারণা করেছিস। আমার মতো পতিব্রতা নারীকে ভ্রষ্ট করার দুঃসাহস তোর কীভাবে হলো? রানী আরও বললেন, তুই কি জানিস না আমি আমার স্বামীকে কত ভালোবাসি? আমি কখনো স্বামীর অবমাননা করি না, সদা তার সেবা করেছি, কখনো তার আজ্ঞা অমান্য করিনি। তবে কেন তুই একজন পতিব্রতা নারীর সতীত্ব নষ্ট করার সাহস দেখালি? দেবতারা পর্যন্ত পতিব্রতা নারীর ভয়ে কাঁপে। পতিব্রতা নারীর শাপে সূর্যের তেজও নিস্তেজ হয়ে যায়, সমুদ্র শুকিয়ে যায়, গাছ ফলহীন হয়ে পড়ে। পতিব্রতা স্ত্রী ছাড়া এই সৃষ্টি টিকত না। রানীর বজ্র নিদান শুনে দানব নমুচি বলল, হে নারী, এখন আমার কথাও শোনো। অন্ধ মানুষ কিছুই দেখে না। তুমি তোমার ধর্মচক্ষু হারিয়েছিলে, তাই স্বামীকে চিনতে পারোনি। যে মুহূর্তে তোমার মনে স্বামীকে ছেড়ে পিতৃগৃহে আসার ইচ্ছা জাগলো, সেই মুহূর্তে তুমি স্বামীর স্মরণ থেকে বিচ্যুত হলে। পতিব্রতা নারী কখনো স্বামী বিচ্ছেদ কামনা করে না। তোমার হৃদয়ে যখন সেই বিচ্ছেদের ভাব এলো, সেই মুহূর্তেই তোমার অন্তরের চোখ অন্ধ হয়ে গেল। তখন তোমার পক্ষে আমাকে চেনা সম্ভব ছিল যদি তুমি সত্যিই পতিব্রতা হতে, তবে আমাকে দেখেই চিনে ফেলতে। পতিব্রতা নারীর মনে কেবল একটিই পুরুষ থাকে, তার স্বামী। রানী পদ্মাবতী বললেন, পতিব্রতা স্ত্রীর হৃদয়
একমাত্র স্বামীর সত্তা দিয়েই পূর্ণ থাকে। তারা নিজের স্বামীর গন্ধ পর্যন্ত দূর থেকে চিনে নিতে সক্ষম। কিন্তু হে দানব, তুই আমার সতীত্ব কুলসিত করেছিস। দানব নমুচি ঠান্ডা হাসি এসে বলল, হে সুন্দরী, আমি তো তোমায় ভোগ করেছি, তাই তোমার গর্ভে একটি পুত্রের জন্ম হবে, যে নিজের পাপাচারের দ্বারা 3 লোককেই দুঃখে নিমজ্জিত করবে। এটাই তোমার এই পাপের দণ্ড। এই কথা বলে সেই দানব সেখান থেকে অন্তর্হিত হয়ে গেল। বন্ধুরা, নমুচি দানব ছিল অত্যন্ত পাপিষ্ট ও অধার্মিক। তার মায়াজালে পড়ে এক পবিত্র নারীর সতীত্ব কুলসিত হয়ে গেল। দানবের প্রস্থানের পর রানী পদ্মাবতী গভীর শোকে ভেঙে পড়লেন ও ক্রন্দন করতে লাগলেন। তার সখীরা ছুটে এসে বলল, হে রাজকুমারী, তোমার এই বিলাপের কারণ কি? মহারাজ উগ্রসেন কি সুস্বাস্থ্যে নেই? রানী পদ্মাবতী কান্না ভেজা কণ্ঠে বললেন, হে সখীগণ, এক দানব মহারাজের রূপ ধারণ করে আমাকে প্রতারিত করেছে, আমার সতীত্ব হরণ করেছে। সখীরা তাকে সান্ত্বনা দিল এবং কয়েকজন সৈনিক সহ তাকে স্বামী উগ্রসেনের রাজপ্রাসাদে পৌঁছে দিল। উগ্রসেন রানী পদ্মাবতীকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন। তিনি বললেন, হে প্রিয়ে, তোমাকে ছাড়া আমার জীবন বিপন্ন হয়ে উঠেছিল। তুমি আর দেরি করলে হয়তো আমার প্রাণই চলে যেত। এই কথা শুনে রানী পদ্মাবতী স্বামীকে আলিঙ্গন করলেন এবং অঝরে কাঁদতে লাগলেন। উগ্রসেন উদ্বিগ্ন হয়ে বললেন, হে রানী, কি হয়েছে? কেন কাঁদছ? আমাকে সব বলো। কিন্তু রানী পদ্মাবতী ভয়ে ও লজ্জায় সত্য প্রকাশ করলেন না। তিনি পাপটিকে গোপন করে স্বামীর সঙ্গে সংসারে নিজেকে ঢেলে দিলেন। দিন যেতে লাগলো। রানীর গর্ভ ক্রমে বৃদ্ধি পেতে লাগলো। শুধু রানীই জানতেন সেই গর্ভে কার বীজ রয়েছে। এ ভাবনা তাকে দিনরাত তাড়িয়ে বেড়াতে লাগলো। 9 মাস পর দানব নমুচির পুত্র কংস জন্মগ্রহণ করল। বড় হয়ে সে পৃথিবীতে অশান্তি ছড়াতে লাগলো। প্রজাদের ওপর অত্যাচার চালালো। নিজের পিতা উগ্রসেনকে বন্দী করল এবং নিজেই মথুরার রাজা হয়ে বসল। অবশেষে যখন তার পাপের পাত্র পূর্ণ হলো, তখন শ্রীকৃষ্ণের হাতে তার মৃত্যু হলো এবং পাপ ক্ষয়ে তার মোক্ষ লাভ হলো। যমরাজ বললেন, হে পক্ষীরাজ, যে কন্যা বিয়ের পর দীর্ঘদিন পিতার বাড়িতে থাকে সে ধীরে ধীরে নিজের পতিব্রতা ধর্ম ভুলে ফেলে। পিতার গৃহে অবস্থান করতে করতে সে পুরনো অভ্যাসে ফিরে যায় এবং স্বামীকে ভুলে অনিচ্ছাকৃতভাবে পাপের পথে পা বাড়াতে পারে। এই পাপের ফল ভোগ করতে হয় তার মা বাবাকেই। তাই কোনো পিতামাতারই উচিত নয় কন্যার বিয়ের পর তাকে দীর্ঘ সময় নিজের গৃহে রাখা। স্ত্রীর প্রকৃত স্থান স্বামীর গৃহেই। স্বামী তার রক্ষক ও ধর্মপথের সহচর। স্বামী থেকে দূরে থাকলে নারীর মনের মধ্যে সহজেই মোহ, পাপ ও বিপদগামিতার জন্ম হতে পারে। যদি সে শ্বশুর বাড়িতে পাপ করে, তার ফল তাকে নয়, বরং স্বামীকে ভোগ করতে হয়। যমরাজ বললেন, হে পক্ষীরাজ, এখন তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিই। মানুষের পুনর্জন্ম কবে হয়? পুনর্জন্ম তখনই হয় যখন আত্মা নতুন দেহে প্রবেশ করে, যেটা এই 3টি কর্ম নির্ধারিত করে। 1. সঞ্চিত কর্ম, বহু জন্মের সঞ্চিত কর্মফল। 2. প্রারব্ধ কর্ম, এই জন্মে ভোগ করা সুখ দুঃখ যা পূর্ব কর্মের ফল। 3. ক্রিয়মান কর্ম, এই জন্মে আমরা যেসব কাজ করছি ঠিক তা ভবিষ্যৎ জন্ম নির্ধারণ করে। সৎ কর্ম করলে জন্ম হয় দেবজনিতে বা শুভ পরিবারে। অধর্ম করলে জন্ম হয় নিকৃষ্ট জনিতে, পশু, কীট বা রাক্ষস রূপে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মৃত্যুর সময়ে যে ভাবের মধ্যে মানুষ থাকে সেই ভাব তার পরবর্তী জন্ম নির্ধারণ করে। মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করে তবে মোক্ষ লাভ হয়। যদি লোভ, মোহ, ক্রোধ বা ইন্দ্রিয়সঙ্গত চিন্তা থাকে তবে সেই ভাবানুসারেই জন্ম হয়। উদাহরণস্বরূপ, পাপী মৃত্যুকালে নারায়ণ নাম জপ করলে স্বর্গ লাভ করে। ভরতমুনি হরিণের প্রতি অতিমাত্রায় আসক্ত হয় জন্ম নেন হরিণ রূপে। যমরাজ বলেন, যদি পাপ পুণ্যের হিসাব কম থাকে, মৃত ব্যক্তির আত্মা তৎক্ষণাৎ
নতুন দেহে প্রবেশ করে। যেমন শিশু ধ্রুব মৃত্যুর পর সঙ্গে সঙ্গেই বৈকুণ্ঠ লাভ করেছিলেন। আর যদি হিসাব জটিল হয়, আত্মা 1 বছর পর্যন্ত যমলোক বা চন্দ্রলোকেই স্থিত থাকে। অত্যন্ত পাপী আত্মাকে নরকে পাঠানো হয় এবং বহু বছর কঠোর যন্ত্রণা ভোগ করার পর নিকৃষ্ট যোনিতে জন্মায়। হে পক্ষীরাজ, ইহজীবনে সৎকর্ম, ভক্তি, জ্ঞান ও কর্মযোগ অনুসরণ করলে মানুষ পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পেতে পারে। এ কথা বলে ধর্মরাজ তার বাণী শেষ করলেন। গরুড়দেব বললেন, হে প্রভু, আপনার জ্ঞান আমাকে ধন্য করল। আজ সমগ্র মানব জাতির উপকার হলো। বন্ধুরা, এভাবেই আজকের এই আশ্চর্য ও মহাপবিত্র প্রসঙ্গ সমাপ্ত হলো। জয় শ্রী হরি বিষ্ণু, জয় ভোলেনাথ।